অজিত মাইতি যাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে, সিরাজউদ্দিন ঘনিষ্ঠ অজিত মাইতি দল পদ দিয়েছিল, তার 24 ঘন্টার মধ্যে অপসারণ, তারপরে ঘরের মধ্যে আটকেছিলেন, সেখান থেকে পুলিশ কাল আটক করে নিয়ে যায়, আজ গ্রেপ্তার। কিন্তু এই অজিত মাইতিকে যে গ্রেপ্তার করা হয়েছে, কি কি অভিযোগ অজিত মাইতির বিরুদ্ধে, অমিত প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন। অমিত, একেবারে অতনু, অজিত মাইতির বিরুদ্ধে গ্রামবাসীদের একাধিক অভিযোগ রয়েছে, একাধিক ক্ষোভ রয়েছে। সেক্ষেত্রে পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে গ্রামবাসীদের তরফে যে সমস্ত অভিযোগ পাওয়া গেছিল তার মধ্যে থেকে ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট চালানো, চুরি, ভয় দেখানো, হুমকি, এমনকি গ্রামবাসীদের মারধর করা, এই ধরনের যে অভিযোগগুলো গ্রামবাসীদের তরফে এসেছিল অজিত মাইতির বিরুদ্ধে, সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখার পর অজিত মাইতির বিরুদ্ধে এফআইআর করা হয় এবং তাকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। এবং গতকালের যে ঘটনা, গতকালে আমরা দেখেছিলাম বেরমজুর গ্রাম পঞ্চায়েত এলাকার বটতলাতে অজিত মাইতি যখন ঢুকেছিলেন তখন গ্রামের মহিলারা তাকে তাড়া করেছিলেন। সেই তাড়া খেয়ে তিনি কিন্তু একটি বাড়িতে ঢুকে পড়েছিলেন এবং সেখানে আত্মগোপন করার চেষ্টা করেন। দীর্ঘক্ষণ সেই বাড়িতে লুকিয়ে থাকেন। পরবর্তী সময় পুলিশ সেখান থেকে আটক করে তাকে মিনাকা থানায় নিয়ে আসা হয়। এই মুহূর্তে মিনাকা থানায় আমরা রয়েছি। এই মিনাকা থানাতে কিন্তু অজিত মাইতি রয়েছে এবং কিছু সময় পরেই অজিত মাইতিকে মিনাকা থানা থেকে নিয়ে যাওয়া হবে বসিরহাট আদালতে এবং সেখান থেকে আদালতে পেশ করা হবে। এবং সন্দেশখালী থানার তরফে পুলিশ আধিকারিকরা এলেই কিন্তু এই থানা থেকে, অর্থাৎ মিনাকা থানা থেকে অপেক্ষা, তারপরেই তাকে নিয়ে যাওয়া হবে, আদালতে তোলা হবে। তো এই যে গ্রেপ্তার অজিত মাইতি, তো এই গ্রেপ্তার হওয়ার আগের দিনের ঘটনা যদি একটু বলি, অর্থাৎ গতকাল অজিত মাইতিকে নিয়ে ক্ষোভ, মহিলারা তাড়া করলেন, তাড়া খেয়ে অন্য একজনের বাড়িতে ঢুকে শেল্টার নিলেন, বেরোতে পারছেন না সেখান থেকে, পুলিশ আটক করে বের করে নিয়ে এলো, আজ তাকে অ্যারেস্ট করা। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, তার ভাই সিরাজউদ্দিন, এই সিরাজউদ্দিনের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা অজিত মাইতি। শুক্রবারের পর রবিবার ফের তিনি ক্ষোভের মুখে। এদিন মহিলাদের তাড়া খেয়ে পালান, ঢুকে পড়েন একটি বাড়িতে। ওখান থেকে এসে এখানে একটা আন্দোলন হচ্ছে, সেই সূত্রে যখন ওরা তাড়া করে আসছে তখন আমি এর মধ্যে ঢুকে চলে এসেছি। বারবার ওরা একটা প্রতিবাদ করছে যে আমি এই নিয়েছি, ওই নিয়েছি, সেই নিয়েছি। আমার জ্ঞান তো কারোর নেই, আমি করিনি। এর আগে শুক্রবার শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের ভেড়ির আলাঘরে আগুন লাগিয়ে দেন স্থানীয়রা। সেদিন হামলা চালানো হয় অজিত মাইতির বাড়িতেও, তাকেও মারধর করা হয়। শুক্রবারের ঘটনা নিয়ে 20 থেকে 22 জনের বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ জানান অজিত মাইতি। এতে আরও ক্ষোভ বাড়ে গ্রামবাসীদের। এদিন সন্দেশখালীর কাছাড়ি বটতলায় বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় মহিলারা। তখন সেখান দিয়ে বাড়ি ফিরছিলেন অজিত মাইতি। তখন তাকে তাড়া করেন স্থানীয়রা। প্রাণ বাঁচাতে একটি বাড়িতে ঢুকে পড়েন অজিত মাইতি। জমি দখল হয়েছে, হ্যাঁ, সেটা ডাক্তারের দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছি যে ভুল হয়েছে আমার ওই দলে ওই নেতার সঙ্গে থাকা। আমি ওনার সঙ্গে থেকে যেন সে পচা আলুর মতো হয়ে গেছি। যে আমি বিজেপি করতাম 2019 সালে যখন লোকসভার ভোটে অঞ্চল তৃণমূলের হাতছাড়া হয়, আমাকে মেরে ধরে এই দলে নিয়ে এসেছিল। যতদিন অভিযোগ ওঠেনি ততদিন তার মনে হয়নি এই কথাটা বলার যে জোর করে এসছেন। কিছু মানুষের ক্ষোভ তার বিরুদ্ধে, এখন তার মনে হচ্ছে তিনি জোর করে এসছেন। তো লোকে শুনলে হাসবে। প্রাণ ভয় অচেনা লোকের বাড়িতে লুকিয়ে অজিত মাইতি। বাইরে মহিলারা তখন রণংদেহী। শনিবার বেরমজুর 1-এর অঞ্চল সভাপতি পদ থেকে সিরাজউদ্দিনকে সরিয়ে অজিত মাইতিকে দায়িত্ব দেয় তৃণমূল। এদিন মারমুখী জনতার মাঝে পড়ে সেই পদ ছাড়ার ইচ্ছে প্রকাশ করেন অজিত মাইতি। দল আমাকে দেখুক, যদি দল মনে করে যে না দুর্নীতিগ্রস্ত, আমাকে দল সরাসরি বলুক, আমি নিজের থেকে আমি রিজাইন দিয়ে দেবো। পদত্যাগ অবশ্য করতে হয়নি। তার আগেই অঞ্চল সভাপতির পদ থেকে অজিত মাইতিকে সরিয়ে দেয় তৃণমূল। ও কোনো কালেই অঞ্চল সভাপতি ছিল। অজিত মাইতির বিরুদ্ধে যেরকম গতকাল অভিযোগ এসেছিল, আমরা সরিয়ে দিয়েছি। ওখানে হলধরদা আর শক্তিদা দুজনকে জয়েন্ট কনভেনার করা। দলীয় পদ থেকে অপসারিত। গ্রামে বারবার বিক্ষোভের মুখে। সন্দেশখালীর বেরমজুরে বিপাকে অজিত মাইতি।
আপনারা যদি একটু চুপ করে থাকেন, আমাদের 7 দিন টাইম দিন, আমাদের কাজ করতে দিন। 4 ঘন্টা পর অজিত মাইতিকে আটক করে নিয়ে যায় পুলিশ। নিউজ 18 বাংলা।